আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কুমিল্লায় এক নারীকে ধর্ষণের পর ভিডিও ধারণকারী ৩ জন গ্রেফতার। আওয়ামী সন্ত্রাসীরাই দায়ী, ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। প্রথম দিন না পারলেও আজ পরীক্ষা দিচ্ছেন আনিসা আরিফা। বাদ যাওয়া পেপারটি বিবেচনার আশ্বাস কর্তৃপক্ষের। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। চেয়ারম্যানের পদত্যাগের আগে কোনো আলোচনা নয়, জানালেন ঐক্য পরিষদের নেতারা। দিনে ক্ষতি ২৬০০ কোটি টাকা বলছে ব্যবসায়ীরা। এবং কুড়িগ্রামে তীব্র হচ্ছে নদী ভাঙন। এক সপ্তাহে শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন। ভাঙন প্রতিরোধের দায়ী স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের পর ভিকটিমের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে গ্রেফতার ৩ জনের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এদিকে এই ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতাদের দায়ী করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাতে ফেসবুক পোস্টে দেয়া তিনি জানান, ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে এই ঘটনায় বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা। রাতে হলের অনেক শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশ নেন। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। মায়ের অসুস্থতার পাশাপাশি নিজের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় সামলে আনিসা আরিফা এখন বাকি পরীক্ষাগুলো দিতে প্রস্তুত। আজ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। মায়ের হঠাৎ অসুস্থতায় এইচএসসি পরীক্ষার প্রথম দিন সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফা। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা সরকারের নজরে আসে। পরে শিক্ষা উপদেষ্টা জানান, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আনিসার সঙ্গে কথা হয়েছে, আজ সে পরীক্ষা দেবে। বাদ যাওয়া পরীক্ষার বিষয়টিও পরে বিবেচনা করা হবে। এনবিআর এর অচলাবস্থা কাটছে না। কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে চলছে লাগাতার আন্দোলন ও কর্মবিরতি। মার্চ টু এনবিআর কর্মসূচির আওতায় সারা দেশের কর্মকর্তা কর্মচারীরাও অংশ নিয়েছেন আন্দোলনে। এদিকে শনিবার ব্রিফিংয়ে সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক জানান, চেয়ারম্যানের পদত্যাগের আগে সরকারের সাথে আলোচনার কোনো সুযোগ নেই। এ সময় তিনি জানান, আন্দোলনকারীরা ব্যবসায়ীদের প্রতিপক্ষ নয়। এদিকে আন্দোলন চললেও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতামুক্ত রয়েছে। এই কারণে পতিত ফ্যাসিবাদী সরকারের দোসর একজন আমলার অপসারণ ব্যবসায়ী সমাজ কাম্য নয় বলেছেন, সেটি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে তারা খোলাসা করেননি। জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে সার্বিক সংস্কার, রপ্তানি আয় বৃদ্ধি ও রাজস্ব আহরণে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ব্যতীত ভিন্ন কোনো পথ খোলা নেই। সংস্কারের নামে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে প্রতিদিন অর্থনীতিতে প্রায় ২৬০০ কোটি টাকার ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এনবিআর এর অচলাবস্থা নিয়ে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ সহ ১১টি শীর্ষ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের যৌথ সংবাদ সম্মেলনে অর্থনীতি ও ব্যবসায়ীদের জিম্মি করা হচ্ছে জানিয়ে তারা বলেন, এই আন্দোলন ক্ষমতা এবং টাকা বন্টনের আন্দোলন। দেশের অর্থনীতির স্বার্থে আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকট সমাধানের দাবি জানিয়েছেন তারা। বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন, এটা কিছুই না। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। প্রতিদিন হলো ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো ডিস্ট্রাকশন হচ্ছে, এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনার্মাস। জোটবদ্ধ ইসলামী দলগুলোই হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে তিনি কথা বলেন। সমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান এনসিপি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের আগে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে আসা লাখো মানুষের অংশগ্রহণে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে জনসমুদ্রে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণহত্যার বিচারের দাবিতে সমাবেশে কখনো রোদে পুড়ে আবার কখনো বৃষ্টিতে ভিজে সমাবেশ সফল করেন কর্মী সমর্থকরা। বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠনের নেতা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে উপস্থিত ছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার কিছু ভূমিকায় জনগণের মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন, বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন। এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, মৌলিক সংস্কার নিয়ে গড়িমসি করা হবে জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানির শামিল। মৌলিক সংস্কারে কেউ কেউ গড়িমসি করছেন, এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। এবার ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। মঞ্চে যারা আছে, যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম। এ সময় এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে করা, রাষ্ট্র সংস্কার ও গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার নিশ্চিত করা ছাড়া জাতীয় নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয়, অবশ্যই পিআর পদ্ধতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীরভাবে ভাবনা করতে হবে। বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে। আমাদের এই বাংলাদেশের 24-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, ওই খুনিদের বিচারের প্রশ্নে, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব, ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। তাই আমরা বলতে চাই, কোন দু একটি দলের উপরে ভিত্তি করে, দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। সমাবেশে নেতারা জুলাই অভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান। মানুষের এই উপস্থিতি বলে দিচ্ছে, নতুন এই বাংলাদেশের নতুন কারো নেতৃত্ব দরকার। তারা বলছেন, এদেশে অন্যায়, অনিয়ম ও দুর্নীতি বন্ধের জন্য ইসলামিক কোনো দলের ক্ষমতায় আসা উচিত। তাই সকল ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জোর আহ্বান জানান তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সংখ্যানুপাতিক হারে নির্বাচনের নামে জাতীয় নির্বাচনে বিলম্বিত বা অনিশ্চিত করার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জিয়াউর রহমান যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রপ্রধান স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচনের বিষয়ে সংস্কার কমিশনের বৈঠকে কোনো ঐকমত্য হয়নি। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব সবাই মেনে নেবে এমনটা ভেবে থাকলে কখনো সংস্কার প্রশ্নের সমাধান আসবে না। সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় উল্লেখ করে বিএনপি নেতা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সময়ের প্রয়োজনে এটি চলতেই থাকবে। সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে, সেই পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐকমত পাইনি। আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোন সংসদীয় এলাকার ভোটারগণ জানবেন না যে কে তাদের এমপি হবে। তাছাড়া তাদের এমপিদের কাছে তারা যে যাবেন, তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না। আর আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন, তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র থেমে নেই। দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপি 17 বছর অনেক নির্যাতন সহ্য করেছে, সেই লড়াই এখনো চলছে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের চুনটা ইউনিয়ন মুক্তমঞ্চে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের দাবিতে স্থানীয় বিএনপি এ সমাবেশের আয়োজন করে। বিএনপি 17 বছর অনেক নির্যাতন সহ্য করেছে। জনাব তারেক রহমান তার প্রতিটা বক্তৃতায় এখনো বলেন, ষড়যন্ত্র থেমে নাই, ষড়যন্ত্রকারীরাও থেমে নাই। সুতরাং তাদেরকে প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথে লড়াই করতে হবে এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচন যাতে নিরপেক্ষ, সুষ্ঠু এবং মানুষের অংশগ্রহণমূলক হয় সেইটা নিশ্চিত করবার দায়িত্ব আমার। প্রায় 2.5 ঘন্টা খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ থাকার পর আন্দোলনকারী ছাত্র জনতার সাথে আলোচনা শেষে মুক্ত হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আন্দোলনকারীরা গত 4 দিন থেকে খুলনার পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবি জানিয়ে আসছিল। বিকাল 6টায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের আহ্বানে খুলনা প্রেস ক্লাব পরিদর্শনে আসেন। এই খবর পেয়ে আন্দোলনকারীরা প্রেস ক্লাবের প্রধান ফটকে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে সেনা ও নৌবাহিনীর সদস্যরা প্রেস ক্লাবে অবস্থান নেন। এ সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও প্রশাসনের অনুরোধে আন্দোলনকারীরা প্রেস ক্লাবের হুমায়ুন কবির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে তাদের দাবি তুলে ধরেন। বিষয়টি প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টিতে আনার প্রতিশ্রুতিতে আন্দোলনকারীরা রাত 8:30 নাগাদ তাদের অবরোধ তুলে নেন। পরে তিনি প্রেস ক্লাব চত্বর ত্যাগ করেন। কুড়িগ্রামের দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। গত 1 সপ্তাহে শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি SM সাগরের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। কুড়িগ্রামের প্রতি বছর নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে প্রায় 5000 পরিবার। এবছরও বর্ষা মৌসুমের শুরুতেই সর্বনাশা নদীর ভাঙনে উজাড় হয়ে যাচ্ছে ভিটেমাটি ও ফসলি জমি। দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ছে আর তীব্র আকারে নদী ভাঙছে। গত 1 সপ্তাহে বল্লভের খাস, বেরুবাড়ি, কচাকাটা ও নারায়ণপুর ইউনিয়নের শতাধিক পরিবার ভিটেমাটি ও আবাদি ফসল হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভাঙন আতঙ্কে এসব এলাকার প্রায় 10,000 পরিবার সহ স্কুল, মসজিদ, ঘরবাড়ি, জমিজমা সহ বিভিন্ন স্থাপনা। জরুরিভাবে ভাঙন রোধ করা না হলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এসব এলাকার অধিকাংশ স্থাপনা। 5-7-8 বার বাড়ি ভাঙি, বন্যাদি খুব অসুবিধা, এখনো নদী ভাঙনি আছে। দুধকুমার নদীর পশ্চিম পার এমন ভাঙনের অবস্থা হয়েছে যা আমরা বসত বাড়ি ঘর নিয়ে খুব বিপদে আছি। যেমন বন্যার সময় আমাদের বাড়ি ঘর টানা নিয়ে খুব একটু সমস্যা হয়, আমরা নৌকা পাই না, এটা বেরিবাদ নাই। আমাদের এটা আবেদন উপর মহলের, যাতে আমাদের এখানে এসে পরিদর্শন করে আমাদের নদীটা একটু বেরিবাদের ব্যবস্থা করে দেওয়া হয়। এখন যদি ব্যবস্থা না নেওয়া হয় পরবর্তীতে আমাদের এখান থেকে চলে যাওয়া লাগবে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়া হবে। জরুরিভাবে আমাদের কিছু জিওব্যাগ দিয়ে ভাঙন রোধ করা যায় কিনা সেই বিষয়টি দেখছি। আমাদের পর্যাপ্ত জনবল আছে, আমরা সেই জনবল নিয়ে আমরা প্রস্তুত আছি। বিভিন্ন জায়গায় যেখানে ভাঙন দেখা দিচ্ছে আমরা কাজগুলো বাস্তবায়ন করছি জরুরি ভিত্তিতে জিওব্যাগ দ্বারা। ভাঙন প্রতিরোধে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সাভারের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে 4 শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী নারী ও পুরুষ। শনিবার বিকেলে সাভার বাজার বাস স্ট্যান্ডে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটের সামনে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, পতিত সরকারের আমলে যারা চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে 5 আগস্টের পর তারাই ভুল পাল্টে একই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব চিহ্নিত চাঁদাবাজদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এবার আন্তর্জাতিক সংবাদ।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সবশেষ 24 ঘন্টায় তাদের হামলায় নিহত হয়েছে আরও অন্তত 81 ফিলিস্তিনি, আহত হয়েছে 4 শতাধিক। স্থানীয় প্রশাসন জানায় বাস্তুচ্যুত আশ্রয়স্থল লক্ষ্য করে আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের হামলা চালায়। এর মধ্যে গাজা সিটি, দেইর আল ঝালা, আল মাওয়াসিতে বড় ধরনের স্থল অভিযানও চালানো হয়েছে। এদিকে ত্রাণ নিতে গিয়ে প্রাণহানি ঘটনা হয়েছে রাফা ও নেজারিম করিডোরে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে গাজার 82% বেশি এলাকা ইসরায়েলের সামরিক অভিযানের আওতায়। মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর নতুন করে বাস্তুচ্যুত হয়েছে 6,84,000 ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকে দেওয়ার ক্ষেত্রে নিম্ন আদালতের বিচারকদের ক্ষমতা সীমিত করে দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। এর ফলে ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সংক্রান্ত একটি আদেশ কার্যকরের পথ সহজ হয়েছে। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তকে মার্কিন প্রেসিডেন্ট বিশাল জয় হিসেবে আখ্যায়িত করেছেন। দেশের সংবাদ মাধ্যমগুলো জানায়, রক্ষণশীল বিচারপতিরা ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়ে জানান, সরাসরি জন্মসূত্রে নাগরিকত্বের মতো কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে নয়, বরং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার ব্যাপারে দৃষ্টি দিয়ে এই রায় দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের আইনি চ্যালেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে। এবারে জানিয়ে দেব খেলার খবর। ঝঞ্ঝা বিক্ষুব্ধ ম্যাচে পর্তুগিজ দল বেনফিকাকে 4-1 ব্যবধানে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে প্রিমিয়ার লিগের দল চেলসি। অন্য ম্যাচে অল ব্রাজিলিয়ান দ্বৈরথে অতিরিক্ত সময়ের গোলে বোটাফোগোকে 1-0 গোলে পরাজিত করে শেষ 8-এর টিকিট পেয়েছে পালমেইরাস। পরাগারমানের রিপোর্ট। নর্থ ক্যারোলিনার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামের আশেপাশে বজ্রপাত সহ বৃষ্টিতে প্রায় 2 ঘন্টা পর খেলা শুরু হলে মাঠে শুরু হয় চেলসি ঝড়। সেই ঝড়ে উড়ে যায় বেনফিকা। এর আগেই অবশ্য খেলার 64 মিনিটে রিস জেমসের দুর্দান্ত ফ্রি কিক গোলে এগিয়েছিল ইংলিশরা। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে যোগ করার সময় অ্যাঙ্গেল ডি মারিয়ার পেনাল্টি গোলে বেঁচে ফেরে 1-1 সমতা। যোগ করার সময় বেনফিকার আর্জেন্টাইন মিডফিল্ডার জিয়ানলুকা প্রেস্তিনি লাল কার্ড পেলে 10 জনের দলে পরিণত হয় পর্তুগিজ ক্লাবটি। সেই সুযোগে 108 থেকে 117 এই 9 মিনিটে চেলসি ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বেনফিকা। ক্রিস্টোফার এনকুনকু, পেদ্রো এবং কিয়েরান দেসপুরি হল গোল 3টি করেন। তাতে 4-1 ব্যবধানের বড় জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় এনসো মারেস্কার দল। শেষ 8-এ চেলসির প্রতিপক্ষ পালমেইরাস। এদিকে অল ব্রাজিলিয়ান লড়াইয়ে রিও ডি জেনেরোর বোতাফোগোকে 1-0 গোলে পরাস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সাও পাওলোর পালমেইরাস। ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল স্টেডিয়ামে একমাত্র গোলটি করেন পালমেইরাসের বদলি খেলোয়াড় পাউলিনহো। পরাগারমান, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।